হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওর উপরে রিঅ্যাকশন দেব। ভিডিওটি আসলে আজ থেকে প্রায় ৮-১০ বছর আগে মুক্তি পাওয়া কিছু জনপ্রিয় গানের উপর। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ১০ বছর আগে সেরা ১০টি গানের উপর রিঅ্যাকশন দেব, যেখানে আমরা বালাম, কৃষ্ণ আলিয়া, হাবিব, জেমস, মিলা, হৃদয় খানের মতো শিল্পীদের গানের কালেকশন দেখবো আমরা এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওটির মেইন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। আর এই ভিডিওটির পুরো ক্রেডিট কিন্তু লাইফস্টাইল 2 মিলিয়ন। আপনারা প্লিজ ওই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আর কোনো কথা নয়, আজকে দেখবো আজ থেকে ৮-১০ বছর আগে মুক্তি পাওয়া সুপারহিট গানগুলো কেমন ছিল। যদিও আমরা পেয়েছিলাম, বাট এতটা লং টাইমের পর এই গানগুলো দেখতে আসলে খুবই ভালো লাগবে। মানে অনেকদিন পর আবার স্মৃতির রোমন্থন হবে আর কি। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছি ভাই। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো 10 বছর আগে সেরা 10টি গান, যে গানগুলো মানুষ এখনো শোনে। অন্যতম ফেভারিট একটি গান। এই চমৎকার গানগুলোর লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে। আর হ্যাঁ, এই ভিডিওতে 50,000 লাইক আসলে এইটি দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। তো চলুন শুরু করা যাক। তোমার জন্য ওয়ান অফ মাই ফেভারিট সং। এটি হলো বালামের গান তোমার জন্য। আর এই সকল গান শুনলে মুখে এমনিতে লিরিক্স চলে আসে, আর যদি কোনো হেডফোন লাগিয়ে নীরবে শোনা যায় তাহলে তার কথাই নেই। যেমন সুর তেমন গানের লিরিক্স। যে টান বা সুর এত আবেগ লাগিয়ে গাওয়া, যে কারো মন কেড়ে নিবে। এমনি সম্ভব এত সুন্দর কণ্ঠ, জাস্ট অমায়িক। তবে হ্যাঁ, গত বছর গানটি গান বাংলার প্রোগ্রামে গেয়েছেন তিনি। তো যাই হোক, 9 নম্বরে রয়েছে হৃদয় খানের গান এত কিছু বুঝো। আচ্ছা, ভিডিও অ্যালবামটিতে অপূর্ব মডেল। হ্যাঁ, আমি সময় পেলে এই সকল গানগুলো বাজিয়ে একা একা রাস্তা দিয়ে নীরবে হাঁটতে থাকি। আর বর্তমান সময়ে এসে এই গানটি অনেক ভাইরাল টিকটকে। আর হ্যাঁ, এই গানটি প্রথমে 2011 সালের দিকে বের হয়। আরও একটি ইম্পর্টেন্ট বিষয়, নাম্বারিং করার উদ্দেশ্য হলো আপনাদের সুবিধার্থে এবং ভিডিওর সুবিধার্থে। তো যাই হোক, তারপর 8 নম্বর রয়েছে হাবিব ওয়াহিদের গান স্বপ্নে তার সাথে হয় দেখা। জাস্ট সুপার ফিলিংস এর একটি গান। 6 মিলিয়ন প্রায়, বাট ভিউ ডাজন্ট ম্যাটার বিকজ গানটি অফিসিয়ালি বের হয়েছে 2006 সালে। গানটি এখন সবার পছন্দের তালিকা রয়েছে। আর হাবিবের গান শুনলে যে কারো মন ভালো হয়ে যাবে। আর যদি তার সাথে নেন্সির ডুয়েট করা গান থাকে তাহলে তার কথাই নেই। গানটির নাম হলো জরা পাতা। গানটির ভিউ রয়েছে প্রায় 10 মিলিয়ন। তবে আবারও বলি, এই সকল গানগুলো ভিউ দিয়ে যাচাই করবেন না। এই গানগুলো যদি এখনকার সময় তৈরি হতো তাহলে বুঝতে পারতেন। আর এই গানটি 2019 সালে নতুনভাবে তৈরি করেছেন হাবিব এবং নেন্সি। নেন্সি আমার ফেভারিট সিঙ্গার। আচ্ছা, হাবিব এবং নেন্সির গান কেমন লাগা? সত্যি স্কুলের লাইফটা মনে পড়ে গেল হঠাৎ করে এই গানগুলো শুনে। ন্যান্সি এবং হাবিব একটা সময় এত দুর্দান্ত একটা জুটি ছিলেন। মানে উনারা যে গানটি গাইতেন ওই গানটি কি বলবো, সাকসেসফুল হিট হয়ে যাইতো। তো উনারা অনেক সুন্দর সুন্দর মেমোরি দিয়েছেন আমাদেরকে। যদিও বর্তমানে এই দুইজন সিঙ্গার কিন্তু একসাথে তেমন একটা গান গাচ্ছেন না, বাট ওই সময়ে আজ থেকে প্রায় 8-10 বছর আগে সুপার হিট কিছু গান উপহার দিয়ে আমাদের স্কুল লাইফটা খুব স্মৃতিময় করে দিয়েছেন। থ্যাংক ইউ ফর দ্যাট। তো চলুন এরপরে কোন গানগুলো আসে একবার দেখে আসি। চলুন। কেমন লাগে আপনার কাছে কমেন্টে জানাবেন। নাম্বার 7। তো যাই হোক, তারপর 7 নম্বর রয়েছে বাংলাদেশের অন্যতম সেরা গায়িকা মিলার গান যাত্রাপালা। মিলা, ইয়েস। আরেক রকস্টার বাংলাদেশের ওই সময়। গানটির ভিউ রয়েছে 8 মিলিয়নের উপরে। আর এই সকল গানগুলো যে কোনো বিয়ের অনুষ্ঠানে 7 মিলিয়নের উপরে ভিউজ। সো অটাবা। তারপর 6 নম্বরে রয়েছে হৃদয় খানের আরো একটি গান ভালোবাসা। গানটি রিলিজ করা হয় 2009 সালে।
তবে এই গানটি কত 2009 সালে, পূর্ণ হয় না, দিন দিন যেন নতুন লাগে। তুমি যদি এই হৃদয় কান কোথায় হারিয়ে গেলেন। এমনকি পরবর্তীতে এই গানটি ভারতীয় আমি শুধু চেয়েছি তোমায় ছবিতে দেখা যায়। ভালো আর লাগে না আচ্ছা, এত এই গানটি এখানে বর্তমানে এই ইয়ে গানটির করা view হয়েছে, রয়েছে 10 মিলিয়ন। portrait করা এতে করে হয়েছে। বোঝা যায় ভারত ও বাংলাদেশে কেমন জনপ্রিয় হৃদয় খান। তুমি যদি আমাকে আর হৃদয় খান পরবর্তীতে বাংলা টিভিতে নতুনভাবে রিমেক করে আপলোড করেছিলেন। ভালো আর লাগে না এত কেন মায়া। তারপর 5 নম্বর রয়েছে ন্যান্সির গান কই রইলা রে বন্ধু। আমারে ছাড়িয়া রে বন্ধু ও এই গানটি, গানটি এটা একটা মূলত বিজ্ঞাপন। ফোনের একটি বিজ্ঞাপনের মাধ্যমে শুনেছিলাম, যে এটা শেষে প্রিয়জন এবং গ্রামীণ ফোন নিয়ে কথা বলা হয়। বৃষ্টি আলোর অসাধারণ একটা বিজ্ঞাপন ছিল এটা। আসলে গ্রামীণ ফোনের বিজ্ঞাপনগুলো কিন্তু আর তাই সেই লেভেলের করে বানায়। তবে 2010-এর দিকে রিলিজ করা এই গানটি অনেকের পছন্দের গান, আর সেটা যদি হয় হাবিব ওয়াহিদের মিউজিকে তাহলে তো মাস্টারপিস হবেই। কই গেলা রে বন্ধু কই রইলা রে। এনিওয়ে তারপর 4 নম্বর রয়েছে ইলিয়াস হোসেন এবং আনিকার গান এক পলকে। বুঝি নিয়েছি মনে কি বেঁধেছি বাসা। গানটি 2012 সালের দিকে আপলোড করা হয়েছে, আর এই গানটির ভিউ প্রায় 8 মিলিয়ন। ও এক পলকে পড়ে ইলিয়াস মনে হয় ওনার নাম। এক পলকে যেন কত বছর হারিয়ে ফেলেছি, খুব মিস করি সেই দিনগুলো। এনিওয়েজ গাইস, তারপর 3 নম্বর রয়েছে মিলার গান দোলা দে রে। গ্রামে গঞ্জে পালা গানের মঞ্চে অন্তরে বন্দরে খবর দিয়ে দে। গানটির ভিউ রয়েছে 7 মিলিয়নের উপরে। গানটি রিলিজ করা 2010 সালের দিকে। ঝড় তুলে দিয়েছিলেন উনি। দোলা দে রে পাগলা আরে হ্যাঁ, মিলা তার এই গানগুলোর মধ্যে ইয়াং জেনারেশনের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছে। দোলা দে রে পাগলা। তার বিভিন্ন আইটেম গান বাংলা ছবিতে ইউজ করা হয়। তো যাই হোক, তারপর 2 নম্বর রয়েছে হাবিব ওয়াহিদের আরো একটি গান কৃষ্ণ। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জি ফুলে পাইলা ভ্রমরা। গানটি অফিসিয়ালি 2003 সালে বাংলাদেশে রিলিজ হয়। আসলে হাবিব ওয়াহিদের একটা এক্সট্রা কোয়ালিটি আছে। উনি যে গানগুলো রিমেক করেন বা যে গানগুলো উনি নিজে থেকে প্রডিউস করেন, সবগুলো গানের মধ্যে একটা ইউনিক কিছু ফ্যাক্ট থাকে। যেমন এই যে কৃষ্ণ আইলের আধার কুঞ্জে, এই গানটি মূলত একটা রিমেক সং, বাট উনি নতুন করে রিমেক করার পরেও কিন্তু এই গানটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। অর্থাৎ এইটার যে একটা ওল্ড ভার্সন একটা আছে, লোকজন কিন্তু ওই গানগুলো না শুনে এই গানগুলো শুনে হাবিবের রিমেক করা, হাবিবের নতুন ভাবে প্রডিউস করা। চমৎকার কিছু স্কিল উনি শো করাইছেন এই গানগুলোতে। মিউজিক বলেন, সুর বলেন, নতুন ধাঁচে একবারে একটা প্যাকেজ আমাদেরকে দিয়েছিলেন। চমৎকার। রিলিজ হয় তখন এই সকল গানগুলো বিভিন্ন ক্যাসেটের মাধ্যমে শোনা হতো। শোয়া চন্দন ফুলের মালা সখী গনে লইয়া আইলা। আর এই গানটি বর্তমান সময় জনপ্রিয় সিঙ্গার হাসান ইকবাল ম্যাশআপ করে ভিউ পেয়েছে 23 মিলিয়ন। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে আরেকটা কাভার সং। এছাড়া অন্য কারো কণ্ঠে এত সুন্দর হয় নাই। গানটি হাবিব ভাই তার মন থেকে গেয়েছেন, যার ফলে অনেক সুন্দর হয়েছে। ময়ূর বেশেতে সাজন রাধিকা। হাবিব বালাম হৃদয় তাদের কণ্ঠে মাধুর্য রয়েছে, আর বস জেমস তো রয়েছে, যারা তাদের বক্তব্য কমেন্টে জানাবে। নাম্বার 1। এনিওয়েজ তারপর 1 নম্বর রয়েছে নগরবাউল জেমসের গান বিজলি। ও বিজলি না না না। গানটি 2011 সালে বা 2010 সালের দিকে তৈরি করা হয়েছে। বর্তমানে গানটির ভিউ 14 মিলিয়নের উপরে। চোখের দেখায় আমনের দেখা। আর হ্যাঁ, গানটি তখনকার সময় প্রচুর জনপ্রিয় ছিল। ও বিজলি চলে যেও না। তার প্রচুর গান রয়েছে যেগুলো শুনলে অনেক ভালো লাগে। তবে হ্যাঁ, জেমসের বক্তব্য দেখতে চাই। আর বর্তমান সময় তার কোনো কনসার্ট হলে তার বক্তরা যদি জানতে পারে তাহলে সেই মাঠে জনসমুদ্র হয়। আর বর্তমান সময় যদি বলা হয় কনসার্টের জন্য কে সেরা, তাহলে আমি এক কথা বলবো নগরবাউল জেমসই সেরা। ওয়াও! তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি এটা দ্বিতীয় Just চান তাহলে কমেন্টে সমুদ্র, সবাই জনসমুদ্র। এবং ভালো লাগবে আপনার চারপাশ। ভিডিওটির লেন্থ অর্থাৎ ডিউরেশন যদিও খুব ছোট্ট, 7 মিনিটের কাছাকাছি। এরপরে এখানে যে গানগুলো উনি কভার করেছেন, যে গানগুলো দিয়ে ভিডিওটি সাজিয়েছেন, জাস্ট অসম। আমাদের সময় যারা স্কুলে ছিলেন আর কি, ওনারা এই গানগুলো শুনে শুনে অবশ্যই বড় হয়েছেন। ওনারা যদি, অর্থাৎ আমাদের ব্যাচে যারা ছিলেন, ওনারা যদি এই গানগুলো দেখে অবশ্যই ওই সময়ের গান, ওই সময়ের কথা মনে পড়ে যাবে।
স্কুলের স্মৃতি বলে কথা। চমৎকার কিছু আমরা গান পেয়েছিলাম ওই সময়। বর্তমানে গান আসতেছে যাচ্ছে, বাট এই গানগুলোর মতো স্থায়ী হতে পারতেছে না। এই গানগুলা এক একটা মাস্টারপিস। বালাম, হাবিব, হৃদয় খান, এই যে লেজেন্ডরা যে আসছেন ওই সময়ে, আমাদের জন্য সৌভাগ্য। আমরা ওনাদেরকে প্রথম অবস্থা থেকেই পেয়েছিলাম। খুবই সুন্দর, ভিডিওটি দেখে খুবই ভালো লাগলো। বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের ফেভারিট সিঙ্গার কে, আর আজ থেকে 8-10 বছর আগের গান কেমন লাগলো আপনাদের ফিলিংস এই গানগুলো দেখার পর। প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো আরেকটা ধামাকাদার ভিডিওর সাথে। সি ইউ।